অনেকের রোগ বিমার শেফা করে দিবে, অনেক বেঈমান আছে তাদের ঈমান দিবে, অনেক জাহান্নামী লোক আছে তাদের জান্নাত দিবে, অনেকের তকদিরের বুরাই আছে দূর করবে। বড় বড় বিমার, বড় বড় শয়তান, বড় বড় মুনাফিকদেরকে আল্লাহ হেদায়েত দান করবে। কাজেই আপনারা সকলে আল্লাহর দিক হয়ে যান, আল্লাহর দিক হইয়া বলেন যে তওবা করেন মনে মনে যে আল্লাহ আমরা মানুষ হইতে চাই, তোমাকে বুঝতে চাই, চিনতে চাই। আমরা পরিশুদ্ধ, 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 বলেন পরিশুদ্ধ, 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 দিল নিয়া নাচতে নাচতে তোমার জান্নাতে যেতে চাই, বেহেশতে যেতে চাই। আমরা তোমাকে রুকু সেজদা করতে চাই, বেশি বেশি করে তোমাকে সেজদা করতে চাই, বেশি বেশি করে সালাত কায়েম করতে চাই, বেশি বেশি করে ওয়াজিফা আমল করতে চাই। আল্লাহ আজকে আমাদেরকে তৌফিক দিয়ে দিবা, তৌফিক দিয়ে দিবা। এই বাসনা রাইখা সকলেই যার যা চাওয়া পাওয়া আছে আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডাকেন। আল্লাহ আপনাদের দোয়া কবুল করবে। মহান মালিককে ডাকেন আর আপন মুর্শিদের দিলের সঙ্গে দিল মিশান, দিল মিশায়া বলেন হে মুর্শিদ, দয়া করে আপনার পাক দিলের সঙ্গে আমাদের এই নাপাক দিলকে মিশাইতে একবার মর্জি ফরমান। পীর সহজে চায় না মুরিদের দিলের সঙ্গে মিশতে। ওই মুরির সন্তান যখন কাকুতি মিনতি করে তখন আপন মুর্শিদ ওই পাক দিলের সঙ্গে তার দিল মিশিয়ে নেয়। তাই খেয়াল করে বলেন হে মুর্শিদ, দয়া করে আপনার পাক দিলের সঙ্গে আমাদের এই দিলকে মিশাইতে একবার মর্জি ফরমান, মর্জি ফরমান। এইভাবে খেলে খেলে দিনে দিনে চলিয়া যান আপনাদের দয়াল দাদা পীর, আমার আকা, আমার মাওলা, আমার সাহেব জাকেরানদের চোখের মণি, মাথার তাজ খাজা বাবা কুতুবউদ্দিন আহমদ খান মাতইলি হুজুর কেবলার পাক কদম জড়ায় দরিয়াম। বলেন হে দয়াল দাদা হুজুর, আপনার কদমে আমরা হাজির হয়ে গেছি। কবি বলে চশমে রওশন পুঞ্জে খাকে আউলিয়া তাববিনী ইবতিদা তা ইন্তেহা। তোমরা যদি কোনো কামেলের ধুলি ভালো চোখের মধ্যে লাগাইতে পারো সুরমার মতো, তোমার আল্লাহ দেখার চশমা খুলে যাবে। বলেন হে দয়াল দাদা হুজুর, আমরা আপন মুর্শিদের উসিলা ধরে আপনার কদমে হাজির হয়ে গেছি। আপনার পাক দিলের সঙ্গে আমাদের দিলকে মিশাইতে একবার মর্জি ফরমান। এইভাবে খেলে খেলে চলিয়া যান। পীরানা পীর আমার দয়াল দাদা পীর সুলতান আহমদ ওই চন্দ্রপুরী ধরেন তেনার পাক কদম, তেনার পাক দিলের সঙ্গে দিল মিশাইয়া খেলে খেলে চলিয়া যান বিশ্বের মহাসাধক ওই শান্তির মন্দিরে। লক্ষ লক্ষ আশিকের মাসুক বহু মুর্শিদের মুর্শেদ পীরানা পীর গাউসুল আজম খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী ধরেন তেনার পাক কদম, তেনার পাক দিলের সঙ্গে দিল মিশান। বলেন হে খাজা এনায়েতপুরী, দয়া করে আপনার পাক দিলের সঙ্গে আমাদের দিলকে একবার মিশাইতে মর্জি ফরমান। এইভাবে খেলে খেলে চলিয়া যান ভারতের ওই কলকাতা গোবরা বাগে সুফি ওয়াজেদ আলী শাহ ধরেন তেনার পাক কদম, তেনার পাক দিলের সঙ্গে দিল মিশিয়া চলে যান মানিকতলা সুফি ফতে আলী রসুলে নোমা। যে রসুলে নোমা রসুলকে না দেখে এক মুহূর্ত থাকতে পারতেন না, যাকে বলা হয় রসুলে নোমা সুফি ফতে আলী ওয়াইসি। সে যখন তার পীর নূর মোহাম্মদ নিজামপুরীকে হারাই ফেলছেন, পর্দা হয়ে গেলেন, সে কাঁদতে কাঁদতে মদিনায় রওজা পাকে যে হাজির হয়ে গেলেন। জাহেদ আল নবীর কদমে চিল্লা করা শুরু করলেন। চিল্লাকাশি করতেছেন আর মুরাকাবা করতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জবাবের উত্তর না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে আর বিদায় হব না। এই বলে দীর্ঘদিন মদিনায় পড়ে পড়ে উনি কাঁদতেছে যে আমার মুর্শিদ তো পর্দা হয়ে গেছে, আমি কিভাবে সবকাদি মস্ক করব। আমি মাদ্রাসায় কাজ করছি, সময় পাই নাই, আমার মুর্শিদ পর্দা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু আমার উত্তর দেন, আমার সালামের উত্তর দেন, আমার কথার জবাব দেন। এইভাবে বলতে বলতে হঠাৎ করে আল্লাহ রসুল আওয়াজ করতেছে, ইলহাম করতেছে, হেই হেই ফতে আলী ওয়াইসি, তাড়াতাড়ি তুমি চলে যাও, ভারতে যাও, যাই তুমি ইসলামের খেদমত করো, তোমার যেই দাওয়াতের দায়িত্ব তোমার উপরে পড়ছে সেই কাজ করো। ফতে আলী ওয়াইসি বলে, না আমি যাব না, আমার কথা শুনতে হবে,
আমার আরজি পূরণ করতে হবে, না হয়তো আমি এখানেই মারা যাবো, এখানেই মরবো, আমি মদিনা রওজা পাক ছেড়া যাব না। বলে তুমি কি চাও, কি আবদার তোমার? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতে পারি এক শর্তে, আর আমি যাব না, আপনার কদম আমাকে কবুল করে ফেলান। আল্লাহ রসুল বলে না, আমি তোমাকে কবুল করতে পারি না, তোমার মধ্যে ইসলাম প্রচারের দায়িত্ব আছে। তুমি ভারতে যাও, পূর্ব দেশে যাও, যা সেখানে ইসলাম প্রচার করো। বলছে আমি যাইতে পারি, আপনি আমার সঙ্গে, আমি যেন সব সময় আমি আপনাকে দেখতে পাই সশরীরে। বলে এটা সম্ভব হবে না, যাও। বলে না, সম্ভব হলে আমি এখানেই মারা যাবো, এখানেই থাকবো। এ বলে বহুদিন কাঁদতে কাঁদতে আল্লাহ রসুল দেখে যে এমন মান্দারে, এমন উম্মত ছাড়বে না। তখন বলছে যা ফতে আলী, আমি কথা দিলাম, যখনই তুমি আমাকে খেয়াল করবা আমি সশরীরে তোমার কাছে হাজির হব। একে বলা হয় রসুলে নোমা। সুফি ফতে আলী ওয়াইসি ধরেন তেনার পাক কদম, তেনার পাক তার দরবার শরীফে এখনো গেলে সমস্ত লোক ধারায় যায়। যারা সেইখানে গেছেন দেখবেন কদম দেওয়ার সঙ্গে সঙ্গে এই 33 কোটি পশম ধারায় যায়। সুলতানুল আজগার অনেকের জারি হয়ে যায়। সেই সুফি ফতে আলী ওয়াইসি, যার থেকে সারা দুনিয়ায় তরিকা প্রচার হয়ে গেছে, ছড়ায় গেছে, সেই সুফি ফতে আলী ওয়াইসি ধরেন তেনার পাক কদম, তেনার পাক দিলের সঙ্গে দিল মিশে চলিয়া যান। পিরানা পীর আখিরি তরিকার ইমাম শায়েখ আহমদ সিরহিন্দি, ইমামে রাব্বানি কায়েমত জামানি, মাহবুবে সোবানি হাইকেলে নুরানি, মুশকিলে আসানি, মুজাদ্দিদ আল হিসানি আল ফারুকি রহমতুল্লাহ আলাইহি ধরেন তেনার পাক কদম, যিনি 13 দিন 13 রাত্র সেজদায় পড়ে এই মুরিদের ব্যথায় বেদনায় কাঁদত। 13 দিন 13 রাত্র সেজদায় পড়ে এখনো মুজাদ্দিদ আল হিসানির সেই চিল্লা ঘর আছে, আমি সেখানে নাইমা গেছিলাম। অনেক গন্ধকার, পোকা মাকড়ে ভরে আছে। খলিফা সাহেবকে বললাম আমি নামতে চাই। কিভাবে নামবেন? আমি নামবো। নাইমার দিকে হাইরে, কিভাবে মুজাদ্দিদ সাহেব সেখানে মোড়াগামা করছে। লোহার একটা দরজা লাগানো, তালা ভাঙিয়ে আমাকে সেখানে ঢুকাইছিল। যাই দেখি কিভাবে মুজাদ্দিদ সাহেব মোড়াগামা করছেন। 13 রাত্র 13 দিন সেখানে সেজদায় পড়েছিলেন। আল্লাহ বলছে, হে আমার সুজন, হে আমার বন্ধু, তুমি কেন এইভাবে কাঁদতে আসো? বলে যে আল্লাহ, আমি তোমার কাছে কাঁদতে আসি, আমার তুমি জাহান্নাম ভিক্ষা দাও, দোজখ জাহান্নাম ভিক্ষা দিয়ে দাও। আল্লাহ বলে, হে আমার সুজন, হে আমার বন্ধু, জাহান্নাম তো আমার শাসনের একটা অস্ত্র, আমি কিভাবে তোমাকে জাহান্নাম ভিক্ষা দিব? তুমি জান্নাত চাইলে তো পাও। মুজাদ্দিদ সাহেব বলে, আমার জান্নাত দরকার নেই, জাহান্নাম দাও। বলে কি কারণে তুমি জাহান্নাম চাও? মাথা উঠাও। বলে আমি মাথা উঠাবো না। কেন উঠাইবা না? বলছে, হে আল্লাহ, তুমি এমন একটা সময় আমাকে পাঠাইছ, নবী রসুলের শেষ, 3 ইমামের শেষ, বড় পীর সাহেব, গরিব নওয়াজ, নকশবন্দি শেষ, আমাকে আখিরি মুজাদ্দিদ করে তুমি পাঠাইলা। এমন সময় পাঠাইলা যে মুসিবতের জামানায় আমি যে তরিকা দিব, বাইয়াত করাবো আমার এই সিলসিলার মানুষদেরকে, যে তুমি জাহান্নামে পোড়াইবা, আমি এটা হইতে দেব না। যখন তুমি পোড়াইবা তখন আমি 7 জাহান্নামে ডাকনা হইয়া পড়ে থাকবো। আমার একটি তরিকার জাকির সালেকদেরকে আমি জাহান্নামে যেতে দেব না। বলছে এই কারণে চাও? বলে হ। কাঁদতে কাঁদতে শেষ সময় আল্লাহ বললো, হে মুজাদ্দিদ, মাথা উঠাও, আমি তোমার দোয়া কবুল করতেছি, তবে আমি কথা দিলাম তোমার এই তরিকায় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসতে থাকবে, এই মুজাদ্দিদিয়া তরিকায় যত মানুষ মুরিদ হইতে থাকবে, বাইয়াত করতে থাকবে, তরিকা নিয়ে যারা তরিকা করতে করতে কবর দেশে শেষ পর্যন্ত আসবে, আমি কথা দিলাম এই সমস্ত একটা জাকিরকে তোমার জাহান্নামের আগুনে জ্বালাবো না। সেই মুজাদ্দিদ মাথা উঠাইছেন, এই নিয়ামতের তরিকা, আপনারা এই তরিকায় সামিল হয়ে গেছেন, সেই তরিকার ইমাম, যার দরবারে খানায় কাবা আল্লাহ পাঠাই দিয়েছিলেন। এখনো জমজম পানি আছে, বিশ্বের সব বিজ্ঞানরা পরীক্ষা করিয়ে দেখছেন, সে মক্কার জমজম পানি, শেরহেন শরীফের জমজম পানি, একই পানি এখনো খাইতে আছে মানুষ।
সেখানে আল্লাহ তার কাছে কাবা পাঠাইছিলেন। আর মহিলাদের মধ্যে একজন রাবিয়া বসরির কাছে কাবা পাঠাইছিলেন। ইতিহাস পড়ে পড়ে দেখেন, হে আলেম সাহেবরা, হে পাগলেরা, দেখেন দুইজনের কাছে আল্লাহ কাবা শরীফ পাঠাই দিছিলেন। সেই পাগল, সেই মুজাদ্দিদ আলফি সানি পাক কদমে যে হাজির হয়ে বলেন, হে মুজাদ্দিদ সাহেব, আমরা তো আপনার তরিকায় সিলসিলায় দলভুক্ত হয়েছি, বাইয়াত পড়েছি, রশি ধরেছি, কিন্তু আমাদের মধ্যে তো আদবের অভাব, বুদ্ধির অভাব, মহব্বতের অভাব, সৎ সাহসের অভাব। আমাদের সব কাজে কাজে ভুল, শয়তানি, বান্দরামি, যত রকমের নফসের পুখের উধেন আমাদের মধ্যে চলতে থাকে। ইমান আসে যায়, আমরা তো কিভাবে সাধনা করব, কিভাবে উত্তীর্ণ হব। আপনি দয়া করিয়া, আপনি কবুল করিয়া নেন। আপনার পাক পদে আমাদের জায়গা দিয়া পাক দিলের সঙ্গে দিল মিশাইয়া। এইভাবে খেয়াল করিয়া চলিয়া যান। সে আরফার ময়দানে, যে আরফার মধ্যে যে হাজী সাহেবের অকুপ করে, আল্লাহ বলছে যারা আরফাতে অকুপ করবে তাদের গুনাহ মাফ করে দিব, নিষ্পাপ হয়ে যাবে। সেইখানে যে উসিলা খুঁজেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল উসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমাকে পাওয়ার রাস্তায় উসিলা অন্বেষণ করো, উসিলা খোঁজো, উসিলা ধরো, আমার পথে শক্ত রিয়াজত করো, নফসের সাথে জিহাদ করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। সেই উসিলা হইল আমাদের আপন মুর্শিদ। সেখানে যে বাবা আদমের উসিলা ধরেন, বলেন, হে আদি পিতা বাবা আদম, দয়া করে আপনার পাক দিলের সঙ্গে আমাদের দিলকে মিশাই নেন। বলিয়া খেয়াল করি আপন মুর্শিদকে উসিলা করিয়া চলে যান সেই সোনার মদিনা, যে মদিনা আশেকের বালাখানা, পাপি তাপির ফরিয়াদের জায়গা, বড় বড় গুনাহগারের গুনাহ মাপের জায়গা, যেখানে নবী রোজার দিকে তাকে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সেখানে যাইয়া হামাগুড়ি দিয়া পড়েন হাফসি বেলালের মতো, ওই পাগল বেলালের মতো দয়াল নবীকে মদিনায় খোঁজেন আর ডাকে নিয়া রহমত দয়াল নবী যাই দেখেন একটা বাবে জিবরিল দরজা আছে, বাবুর নেশা, বাবে জিবরিল, যেখান থেকে জিবরিল আলাইহিস সালাম আসা যাওয়া করতো। সেখান থেকে যাই দেখেন ডাইন পাশে আসহাবে সুফা, সুফি সাধকরা যেখানে বসতো, যেখান থেকে সুফি বাত আসছে, সুফি সাধকরা থাকতো। আর বাম পাশে মসজিদে নববী, যেখানে দয়াল নবীর রওজা ঘর মোবারক, সেইখানে দয়াল নবী আছেন। সেখানে যে হামাগুড়ি দিয়ে পড়িয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে পাগলেরা কাঁদো, চোখের পানি ছাড়ো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। আমাদের কিছুই নাই, আপনাদের সুন্নতের, আপনার সুন্নতের কোনো আমল করতে পারি না। আপনার উম্মত হয়েছি বটে,
কিছুই আমাদের মধ্যে নাই, তবে আপনার নায়েবের হাতে হাত দিয়ে বাইয়াত করেছি, তরিকা গ্রহণ করি আপনার কদম মোবারকে নুরানি কদমে এসে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, হাজির হও, দেখো রওজা পাকে হাজির হয়ে গেছি আমরা। চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো, দেখো আমরা রওজা পাকে হাজির হয়ে গেছি, হাজির হয়ে গেছি, হাজির হয়ে গেছি, হাজির হয়ে গেছি, হাজির হয়ে গেছি। আপন মসজিদকে নিয়ে হাজির হও, হাজির। দেখো দেখো দুইটা দয়াল নবীর বুড়া আঙ্গুল মুবারক কিভাবে জলমল করতেছে, জলমল করতেছে, জলমল করতেছে, জলমল করতেছে, জলমল করতেছে। নুরানি নুরানি, চুমা দাও, 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 চুমা দাও। আরে পাগলেরা, চুমা দে, চুমা দে, চুমা দে। আরে শয়তানেরা, চুমা দে, চুমা দে, ভালো করে চুমা দে, চুমা দে, চুমা দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নুরানি দুইটা দেখো, বুইরা নূর কত সুন্দর, এত নূর আসতেছে, সেখানে চুমা দাও, চুমা দাও, চুমা দাও, চুমা দাও, চুমা দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কবুল করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন। আর দুইখানা জুতা মোবারক আমাদের ভিক্ষা নসিব করেন ইয়া রাসূলুল্লাহ, দুইখানা জুতা মোবারক আমাদেরকে ভিক্ষা নসিব করেন। একখানা জাকের আনগন মাথায় টুপি বানায় পড়ো, আরেকখানা দিলের গলায় হার বানাইয়া এই সুসজ্জিত দেল দিয়া আল্লাহ তাআলার ছায়া তলে যায় হাজির হয়ে যাও। আরশ মহল্লার ছায়া তলে যায় বলো, হে বাড়ি তালা। আমরা দেখো এই রহমতের সময় আমার এই হাজার হাজার জাকিরানগণ, জাকিরিনগণ, নারী পুরুষ, আলেম ওলামা, কত হাফেজ কারি, ফকির দরবেশ, আল্লাহ তোর দরবারে রহমত পাইবার আশায় এই শেষ রজনীতে সুখের বিছানা হারাম করে দিল তারা। 2 দিন 3 দিন 7 দিন কেউ একবার যেমন শ্রম দিতেছে আল্লাহ তোর দিনের খেদমতে, তোর ইসলামের খেদমতে, তোর মহাব্বতে, তোর হাবিব পাকের মহাব্বতে আল্লাহ এই জাকিরানগণ কতই না কষ্ট করতেছে, জান মাল টাকা পয়সা তোর নামে কোরবানি করতেছে। এই বসিবার জায়গা, খাবার পিনা, কত কিছুই না জাকিরা করলো আল্লাহ। তুমি দেখো আল্লাহ, আমার এই জাকিরেরা কত কষ্ট করে এই বেহেশতি বাগান সাজাইছে, মুজাদ্দিদিয়া বালাখানা দরবার সাজাইয়া তোর কাছে কাঁদতেছে, চোখের পানি ছাড়তেছে। খোদা, কাঁদো জাকিরানগণ, কাঁদো আল্লাহ, আল্লাহ হাত উঠে কাঁদো আল্লাহ, 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 আল্লাহ। বাড়ি তালা, তোমার দরবারে আমরা হাজির হয়ে গেছি। হে বাড়ি তালা, হে বাড়ি তালা, আমরা হাজির হয়ে গেছি। আমাদের পাপে তাপে ভরা আমরা কিভাবে তোকে ডাকবো? সারা রাত্রি ইবাদত বন্দেগীর মাধ্যমে তোমার দরবারে হাজির হয়ে তোর কাছে হয়ে গেছে আল্লাহ। আমাদের কবুল কর, কবুল কর, কবুল কর। আমাদের নাফরমানি থেকে বাঁচায় দে, আমাদের শয়তানির থেকে বাঁচায় দে, মানুষ শয়তান থেকে বাঁচায় দে, জিন শয়তান থেকে বাঁচায় দে, নফস শয়তান থেকে বাঁচায় দে, খন্নাস শয়তান থেকে বাঁচায় দে আল্লাহ। এই ভিক্ষা চাই তোর কাছে রহমতের সময় আল্লাহ। আমাদেরকে তওবার মাকাম দান করো, মহব্বতে সকলে তওবা করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হে মাবুদ মাওলা ভারী তাআলা আমার জাকিরানদের উরুস শরীফ কবুল করো বিশ্ব জাকির ইজতেমা কবুল করো আল্লাহ আমার জাকিরদের রোগ বিমার শেফা করে দাও রোগ বিমার শেফা করে দাও বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ আমার জাকিরানদের অভাব দুঃখ কষ্ট থেকে আল্লাহ রেহাই দাও অভাবে থাকলে ঈমান থাকে না তুমি অভাবীর অভাব দূর করে দাও অভাবীর অভাব দূর করে দাও অভাবীর অভাব দূর করে দাও আল্লাহ ব্যবসা বাণিজ্য চাকরি নকরি সকল জিনিসের উপরে রহমত বরকত অনেকে আশা আকাঙ্ক্ষা করে আসছে রহমত পাইবার আসে সবার দোয়াকে আজকে কবুল করো চাও 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 তোমরা একটা একটা করে চাও নিয়ত করে যাও আল্লাহর রাস্তায় মান্নত করে যাও মনে মনে মান্নত করে যাও আগামীতে আমরা পূরণ করবো আল্লাহ এই মান্নত আমাদের কবুল করো তোর রাস্তায় মান্নত করলাম নিয়ত করতেছি মনে মনে বলো আল্লাহ তোমাদের পুরা করো নিয়ত করো আল্লাহ রাস্তায় নিয়ত করো যে যা পারো নিয়ত করো নিয়ত করো এই রহমতের সময় কবুলের সময় নিয়ত করো আল্লাহ আল্লাহ বলো আমিন 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 জোরে বলো আমিন 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 আল্লাহ এই উরুস শরীফ বিশ্ব জাকির ইজতেমা কবুল করো আগামী জুমা পর্যন্ত আমাদের সকল জাকিরানদেরকে হেফাজত রাখো আগামী জুমা শেষ করে দোয়া জুমার আগে আমরা করে দিয়া নামাজের মধ্যে বিদায় দিয়ে দিবা আল্লাহ আমার জাকিরানদেরকে তুমি সুস্থ রাখবা তাদের মেহনত কবুল করবা তারা যেন দলবদ্ধ হইয়া ঘরে ঘরে রাসূলুল্লাহর এই সত্য তরিকার কাজ করতে পারে তাদের ঈমানি জজবা বাড়াই দিবা সকলে চাও আল্লাহ যেন কবুল করে আমিন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার মুহাম্মদে বলেন আল্লাহু ইয়া রাহমান ইয়া